বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই 5টি অভ্যাসই তোমার জীবন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে অন্ধকার আসবেই। হতাশা, ব্যর্থতা, পাপবোধ, ভাঙা স্বপ্ন, অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে একসময় মনে হয় জীবন যেন থমকে গেছে। সামনে কোনো আলো দেখা যায় না। অথচ আশ্চর্যের বিষয় হল, এই অন্ধকার থেকে আলোয় ফেরার পথ খুব দূরে নয়। বড় কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করতে হয় না। প্রয়োজন শুধু কিছু সঠিক অভ্যাস, যেগুলো যদি নিয়মিত গড়ে তোলা যায়, তাহলে ধীরে ধীরে জীবন নিজেই বদলাতে শুরু করে। এই ভিডিওতে আমরা এমন 5টি শক্তিশালী অভ্যাস নিয়ে আলোচনা করব, যেগুলো মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, আত্মাকে জাগিয়ে তোলে এবং আল্লাহর নৈকট্যের মাধ্যমে জীবনকে আলোয় ভরে দেয়। 1. প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আমি কি আল্লাহর দিকে এগোচ্ছি? জীবন অন্ধকারে চলে যায় তখনই যখন মানুষ নিজেকে প্রশ্ন করা বন্ধ করে দেয়। সে শুধু স্রোতের সাথে ভাসতে থাকে। ভালো মন্দের পার্থক্য ঝাপসা হয়ে যায়। কেন এই অভ্যাস জরুরি? আত্মসমালোচনা ঈমানদারের অন্যতম গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়। প্রতিদিন মাত্র 5 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোন গুনাহ করেছি? কোন ভালো কাজ কি করতে পারতাম কিন্তু করিনি? আজ আল্লাহ আমার উপর কোন নেয়ামত দিয়েছেন? এই প্রশ্নগুলো ধীরে ধীরে অন্ধকারের পর্দা সরাতে শুরু করবে। বাস্তব প্রভাব: যে মানুষ নিজেকে প্রশ্ন করে, সে গুনাহে লিপ্ত হলেও তাতে স্থায়ী হয় না। সে ভুল বুঝতে শেখে, সে তওবার পথে এগোয়। এই অভ্যাস তোমাকে অচেতন জীবন থেকে সচেতন জীবনে নিয়ে যাবে। 2. ইস্তিগফারকে শুধু মুখের কথা নয়, জীবনের অভ্যাস বানাও। অনেকেই ইস্তিগফার পড়ে, কিন্তু খুব কম মানুষ ইস্তিগফারের শক্তি বুঝে পড়ে। ইস্তিগফার কেন আলো আনে? আল্লাহ কুরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ আয়াত 10-11। এখানে বৃষ্টি শুধু পানির নয়, এটি রিজিক, শান্তি, সুযোগ, সম্পর্ক, সম্মান সব কিছুর প্রতীক। কিভাবে অভ্যাস করবে? ফজরের পর 100 বার। যে কোনো পাপ মনে পড়লেই, অকারণে মন খারাপ হলে, দুশ্চিন্তা বেড়ে গেলে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। ধীরে ধীরে দেখবেন অন্তরের ভার হালকা হচ্ছে, অজানা দুশ্চিন্তা কমছে, পথ খুলতে শুরু করছে। 3. নামাজকে বোঝা নয়, আশ্রয় বানাও। নামাজ ছেড়ে দিলে জীবন অন্ধকার হয়, এটা আমরা জানি, কিন্তু নামাজ থেকেও যদি শান্তি না পাই, তাহলে সেটাও এক ধরনের অন্ধকার। নামাজ কেন আলো? আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ হল আত্মার খাবার, দুশ্চিন্তার ওষুধ, আল্লাহর সাথে সরাসরি সংযোগ। কিভাবে অভ্যেস বদলাবে? নামাজে দাঁড়ানোর আগে ভাবো, আমি এখন আল্লাহর সামনে। সিজদায় নিজের কষ্ট বলো। তাড়াহুড়ো নয়, মন দিয়ে পড়ো। যে ব্যক্তি নামাজে আশ্রয় খুঁজে পায়, সে আর ভুল আশ্রয়ে দৌড়ায় না। 4. কৃতজ্ঞতার অভ্যেস। যা আছে তা দেখার শক্তি। অন্ধকার মানুষকে এক জিনিস শেখায়, সে যা নেই সেটাই শুধু দেখে। আর আলো আসে তখনই যখন মানুষ বলে, আলহামদুলিল্লাহ, আমার কাছে এখনো অনেক কিছু আছে। কৃতজ্ঞতা কেন জীবন বদলায়? আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। কৃতজ্ঞতার সহজ অভ্যেস। প্রতিদিন রাতে 3টি নিয়ামত লিখে ফেলো। শ্বাস নিতে পারছ, এটাই নিয়ামত। ঈমান আছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। কৃতজ্ঞ মানুষ কখনো পুরোপুরি ভেঙে পড়ে না।
5 খারাপ সঙ্গ ত্যাগ ও ভালো সঙ্গ গ্রহণ। অনেক সময় অন্ধকারের কারণ আমরা নিজেরা নই, বরং আমাদের চারপাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। যে সঙ্গ আল্লাহ ভুলিয়ে দেয়, গুনাহকে হালকা করে দেখায়, হতাশাকে স্বাভাবিক বানায়, সে সঙ্গ তোমার আলো নিভিয়ে দেবে। কি করণীয়? যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের কাছে থাকো। ভালো বই, ভালো কন্টেন্ট গ্রহণ করো। অন্তত একজন এমন মানুষ রাখো যে তোমাকে সৎ পথে টানে। সঙ্গ বদলালে চিন্তা বদলায়, চিন্তা বদলালে জীবন বদলায়। প্রিয় বন্ধু, আলো হঠাৎ আসে না, ধীরে ধীরে জ্বলে। জীবন একদিনে বদলায় না, অন্ধকার এক মুহূর্তে আলো হয় না। কিন্তু এই 5টি অভ্যেস যদি তুমি নিয়মিত গড়ে তোলো, তাহলে একদিন হঠাৎ করে তুমি বুঝবে, আমি আর আগের মতো নেই। তোমার চোখে আলো আসবে, তোমার অন্তরে শান্তি আসবে, তোমার জীবনে আল্লাহর রহমতের ছোঁয়া স্পষ্ট হবে। আল্লাহ কাউকে অন্ধকারে ফেলে রাখেন না। মানুষই অনেক সময় আলো জ্বালাতে দেরি করে। আজই শুরু করো, আজই প্রথম আলো জ্বালাও। এই 5টি অভ্যেসই তোমার জীবন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। প্রথম পর্বে আমরা বুঝেছি, জীবনের অন্ধকার হঠাৎ আসে না, আবার আলো হঠাৎ জ্বলে না। অন্ধকার তৈরি হয় অবহেলা, ভুল অভ্যেস ও আত্মিক দূরত্বের মাধ্যমে। আর আলো আসে ধীরে ধীরে, সঠিক অভ্যেসে নিয়মিত চর্চায়। এই পর্বে আমরা জানব, এই 5টি অভ্যেস বাস্তবে কিভাবে কাজ করে, কেন অনেকেই শুরু করেও মাঝপথে থেমে যায়, আর কিভাবে অন্ধকারের গভীরতম স্তর থেকেও আলোতে ফেরা সম্ভব। অন্ধকার আসলে কি? সমস্যার গভীরে তাকানো জরুরি। অনেকেই ভাবে অন্ধকার মানে শুধু অর্থের অভাব, চাকরি না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া। কিন্তু সত্যিকারের অন্ধকার এর চেয়েও গভীর। প্রকৃত অন্ধকার হল নামাজে দাঁড়িয়েও মন না লাগা, দোয়া করেও বিশ্বাস না আসা, সবকিছু থাকার পরও ভেতরে শূন্যতা, হাসির আড়ালে চাপা কষ্ট। এই অন্ধকার চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। আর এই জায়গা থেকেই শুরু হয় আলোয় ফেরার প্রকৃত সংগ্রাম। প্রথম অভ্যাসের গভীর স্তর। আত্মসমালোচনা না থাকলে তওবা হয় না। প্রথম পর্বে আমরা বলেছিলাম, নিজেকে প্রশ্ন করা জরুরি। এখন বুঝি কেন এই অভ্যাস ছাড়া আলো সম্ভব নয়। যে মানুষ নিজেকে প্রশ্ন করে না, সে নিজের দোষ অন্যের ওপর চাপায়। সে সময়ের দোষ দেয়, ভাগ্যের দোষ দেয়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। আত্মসমালোচনা মানে নিজেকে ঘৃণা করা নয়, বরং বলা, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি ফিরতে চাই। এই জায়গা থেকেই তওবা জন্ম নেয়। যে হৃদয় প্রশ্ন করতে শেখে, সেই হৃদয় আলোর দরজায় কড়া নাড়ে। দ্বিতীয় অভ্যাসের গভীরতা। ইস্তিগফার কেন অনেকের জীবনে কাজ করে না? অনেকে বলে, আমি তো ইস্তিগফার পড়ি, তবু কিছু বদলায় না। এর কারণ, ইস্তিগফার শুধু জিহ্বায় সীমাবদ্ধ থাকে, হৃদয়ে পৌঁছায় না। ইস্তিগফার মানে কি? ভুল স্বীকার করা, ফিরে আসার ইচ্ছা, আল্লাহর দয়ার ওপর ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন, অথচ তিনি নিষ্পাপ। তাহলে আমাদের কতবার প্রয়োজন? অন্ধকার ভাঙার ইস্তিগফার। যখন বলবেন, হে আল্লাহ, আমি জানি না কোন গুনাহ আমাকে আটকে রেখেছে, কিন্তু তুমি জানো, আমাকে হালকা করে দাও। এই ইস্তিগফার হৃদয় ভেঙে দেয়, আর ভাঙা হৃদয়েই নূর নেমে আসে। তৃতীয় অভ্যাসের বাস্তব রূপ। নামাজ কেন অনেকের কাছে বোঝা? নামাজ বোঝা হয় তখনই যখন আমরা নামাজকে দায়িত্ব ভাবি, সম্পর্ক ভাবি না। নামাজ আসলে কি? আল্লাহর সাথে দেখা, অভিযোগ জানানোর জায়গা, কান্নার নিরাপদ স্থান। সিজদায় পড়ে যে চোখ ভেজে, সেই চোখ অন্ধকারে থাকে না। একটি সত্য কথা,
যে ব্যক্তি নামাজ ছাড়ে সে ধীরে ধীরে সব কিছু হারাতে থাকে, কিন্তু বুঝতে পারে না ঠিক কি হারাচ্ছে। আর যে নামাজে ফিরে আসে সে ধীরে ধীরে সব কিছু ফিরে পেতে শুরু করে। চতুর্থ অভ্যাসের গভীর শিক্ষা। কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে শক্ত করে। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটি এক ধরনের দৃষ্টিভঙ্গি। অন্ধকার মানুষকে শেখায় আমার কিছুই নেই, কৃতজ্ঞতা শেখায় আমার কাছে এখনও অনেক কিছু আছে। কৃতজ্ঞ মানুষ কেন ভাঙে না? কারণ সে জানে আজ কষ্ট আছে কিন্তু আল্লাহ আছেন, আজ হারানো আছে কিন্তু ফিরিয়ে দেওয়ার মালিক আছেন। যে ব্যক্তি আল্লাহর ছোট নিয়ামতকেও বড় মনে করে, আল্লাহ তার ছোট জীবনকে বড় করে দেন। পঞ্চম অভ্যাসের গভীর বাস্তবতা। সঙ্গই ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি যতই চেষ্টা করো, যদি চারপাশের মানুষ তোমাকে নিচে টানে, তবে আলোয় ওঠা কঠিন। খারাপ সঙ্গ কেমন? যারা বলে এত ভাবিস না, যারা গুনাহকে আধুনিকতা বানায়, যারা আল্লাহর কথা এড়িয়ে চলে। ভালো সঙ্গ কেমন? যারা নামাজের কথা মনে করিয়ে দেয়, যারা হতাশার সময় আল্লাহর দিকে ফেরায়, যারা চুপচাপ হলেও সৎ থাকে। একজন ভালো মানুষও একটি জীবন বদলাতে যথেষ্ট। কেন শুরু করেও অনেকেই থেমে যায়? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি কারণ। তারা দ্রুত ফল চায়, তারা একা লড়তে চায়, তারা বারবার পড়ে গিয়ে লজ্জা পায়। কিন্তু মনে রেখো, আল্লাহ লজ্জা করেন না তোমাকে ফিরিয়ে নিতে। 1000 বার পড়ো, 1000 বার উঠে দাঁড়াও, এটাই ঈমান। অন্ধকারের শেষ স্তর থেকে আলোয় ফেরা কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। কারণ আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যে আজ সবচেয়ে অন্ধকারে, সেই সবচেয়ে বড় আলোর দ্বারপ্রান্তে। শুধু ফিরতে চাও। উপসংহার: আলো একটি সিদ্ধান্ত। আলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সিদ্ধান্ত। আজ তুমি সিদ্ধান্ত নাও, নিজেকে প্রশ্ন করবে, ইস্তিগফার ছাড়বে না, নামাজে ফিরবে, কৃতজ্ঞ থাকবে, সঙ্গ বেছে নেবে। আল্লাহ বাকি কাজ নিজেই করবেন। এই 5টি অভ্যাসই তোমার জীবন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ও আল্লাহর অলিদের জীবনের আলো। জীবনের অন্ধকার কখনো কখনো এত গভীর হয় যে মানুষ ভাবতে শুরু করে, আমার জন্য আর কি আলো আছে? এই প্রশ্ন নতুন নয়, এই প্রশ্ন বহু নবী, সাহাবা ও আল্লাহর প্রিয় বান্দার জীবনেও এসেছে। কিন্তু পার্থক্য একটাই, তারা অন্ধকারকে শেষ ভাবেননি, বরং সেটিকে আলোর দরজা বানিয়েছেন। এই পর্বে আমরা দেখব এই 5টি অভ্যাস কিভাবে বাস্তব জীবনে আলো হয়ে নেমে এসেছে। 1. আত্মসমালোচনার আলো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কাঁপানো অভ্যাস। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে শয়তানও রাস্তা বদলায়, তবুও তিনি বলতেন, আমি যদি নিজেকে হিসাব না করি, কিয়ামতের দিন আমার হিসাব কঠিন হবে। একটি ঘটনা। একদিন গভীর রাতে তিনি মদিনার পথে হাঁটছেন। একটি ঘর থেকে মেয়ের কণ্ঠ শোনা গেল। সে তার মাকে বলছে দুধে পানি মেশাতে। মা বলল, উমর দেখবে না। মেয়ে বলল, উমর না দেখলেও উমরের রব তো দেখছেন। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। তিনি কাঁদলেন। এই আত্মসমালোচনা একটি পরিবারকে সম্মানিত করল, আর উমর রাদিয়াল্লাহু আনহুকে আরও উঁচু করল। যে নিজেকে প্রশ্ন করে, আল্লাহ তাকে আলো দেন। 2. ইস্তিগফারের আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ভেজা রাত। রসূল নিষ্পাপ, তবুও তিনি রাতে কাঁদতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি দেখলাম রসূল নামাজে দাঁড়িয়ে কাঁদছেন, সিজদায় গিয়ে বলছেন, হে আল্লাহ, আমার উম্মাত, আমার উম্মাত। তিনি ইস্তিগফার করতেন, নিজের জন্য নয়, আমাদের জন্য। শিক্ষা: যদি আল্লাহর রসূল ইস্তিগফার ছাড়া রাত পার করতেন না, তাহলে আমরা কিভাবে অন্ধকারে থেকেও নিশ্চিন্ত থাকতে পারি? ইস্তিগফার শুধু গুনাহ মাফ নয়, এটি উম্মতের জন্য আলো। 3. নামাজের আলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কষ্টভরা জীবন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একসময় ছিলেন দাস, গরম বালুর ওপর শোয়ানো হতো। তবুও তার মুখে একটাই কথা, আহাদ, আহাদ। আশ্চর্যের বিষয়,
যখন কষ্ট চরমে পৌঁছাত তখন তিনি নামাজের কথা ভাবতেন। রাসূল তাকে বলতেন, হে বিলাল, আমাদের শান্তি দাও। নামাজ ছিল তার শান্তির আশ্রয়। যে নামাজে শান্তি খুঁজে পায় তার জীবন অন্ধকারে থাকে না। 4. কৃতজ্ঞতার আলো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিঃস্বতা ও ধন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক সময় ঘরে খাবার ছিল না। একদিন কেউ জিজ্ঞেস করল, আপনি কষ্টে আছেন তবু হাসেন কেন? তিনি বললেন, যার রব আল্লাহ তার আবার কিসের অভাব? এই দৃষ্টিভঙ্গি অভাবের মাঝেও আলোর জন্ম দেয়। কৃতজ্ঞতা মানুষকে রাজা বানায়, হোক সে দুনিয়ায় নিঃস্ব। 5. সঙ্গের আলো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবন বদলানো উপলব্ধি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, তাবেই। একদিন তিনি বললেন, আমি এমন মানুষদের সাথে বসি যাদের দেখলে আল্লাহকে মনে পড়ে। তিনি বিশ্বাস করতেন, ভুল সঙ্গ মানুষকে গুনাহে টানে আর ভালো সঙ্গ মানুষকে জান্নাতের পথে। শিক্ষা। একটি ভালো মাজলিস একটি অন্ধকার জীবন বদলে দিতে পারে। অন্ধকার থেকে আলোয় ফেরা এক সত্য ঘটনা। এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, আমি অনেক গুনাহ করেছি, আমার আর কি আশা আছে? তিনি বললেন, তুমি যদি এখনও লজ্জা পাও তাহলে তুমি এখনও অন্ধকারে হারাওনি। এই একটি বাক্য একটি জীবন বদলে দিয়েছিল। শেষ শিক্ষা। আলোর দরজা এখনও খোলা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা, অর্থাৎ তুমি যত দূরেই যাও না কেন ফিরে আসার পথ বন্ধ হয়নি। অতএব বন্ধুগণ, আলোর মানুষ হও। এই 5টি অভ্যাস, আত্মসমালোচনা, ইস্তেগফার, নামাজ, কৃতজ্ঞতা, ভালো সঙ্গ, এগুলো কোনো তত্ত্ব নয়, এগুলো জীবন্ত আলো। যারা এগুলো ধরেছে তারা অন্ধকারে থেকেও আলো ছড়িয়েছে। আজ সিদ্ধান্ত তোমার, অন্ধকারে বসে থাকবে না আলো জ্বালাবে। আল্লাহ বলেন, তিনি যাকে চান আলোয় নিয়ে আসেন। চাওয়াটাই এখন সবচেয়ে বড় আমল। হে আল্লাহ, আমাদের এমন বিশ্বাস দিন যা ভাঙে না, এমন ধৈর্য দিন যা পথ ছাড়ে না, আর এমন কর্ম দিন যা আমাদের আপনার কাছে টেনে নেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।